রজনীকান্ত 12ই ডিসেম্বর 1950 সালে শিবাজিরাও গায়কোয়াড়ের জন্ম। মারাঠি পরিবার, 4 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন। তার বাবা একজন পুলিশ হেড কনস্টেবল ছিলেন এবং তার মা জিজাবাই যখন বেশ অল্প বয়সে মারা যান, তার পরিবারকে গভীর আর্থিক সংকটের মধ্যে দিয়ে চলতে হয়। সংকটের কারণে তিনি মহীশূর যন্ত্রপাতিতে অফিস বয়, কুলির, ছুতারের মতো অস্বাভাবিক পেশার কাজ করতে বাধ্য হন এবং এক সময়ে চালের বস্তা প্যাক করে অর্থ উপার্জন করেন। কিন্তু এটি ছিল রজনীকান্তের অবিচল গল্পের সূচনা, কারণ তিনি একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব হয়েছিলেন। কন্ট্রাক্টর হিসেবেও রজনীকান্ত সেলিব্রিটির থেকে কম নয়। পর্যটন এবং অন্যান্য বাস চালকের মধ্যে তিনি বাসের টিকিট প্রদান এবং সিট দেওয়ার পদ্ধতির জন্য বিখ্যাত ছিলেন। তিনি এই সময়ে কিছু কন্নড় থিয়েটার নাটকে অভিনয় করেছিলেন, প্রচুর চলচ্চিত্র দেখেছিলেন এবং শিবাজি গণেশ, রাজকুমার এবং এমজি রামচন্দ্রকে অনুসরণ করার চেষ্টা করেছিলেন। চলচ্চিত্র এবং অভিনয়ের প্রতি ভালোবাসা, সর্বদা নিখুঁত প্রতিভা দ্বারা উৎসাহিত হয়েছিলেন এবং সেই একই ইচ্ছা অবশেষে উৎসাহে পরিণত হয়েছিল। তিনি চেন্নাইয়ে আদিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দেন। ইনস্টিটিউটে একটি পারফরমেন্সের সময় রজনীকান্তকে জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক কে বালাচন্দ্র দেখেছিলেন। তিনি তার প্রতি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তার স্ক্রিপ্টে একটি ভূমিকা পালন করতে রাজি করান। যদিও এই সময়ে রজনীকান্ত প্রধান সাপোর্টিং এবং নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন, কিন্তু তখনই তার অভিনয় জীবন একটি সাধারণ সাফল্যে গল্পে পরিণত হয়েছিল। দেশ ও বিদেশের অনেকের দ্বারা সম্মানিত একজন নম্র সুপারস্টার, রজনীকান্ত সর্বদা একটি সরল জীবনযাপন করেছেন। রজনীকান্তের অন স্ক্রিন অভিনয় শৈলী নিজেই অন্য এবং অনুপ্রেরণাদায়ক এবং তাকে অন্য অভিনেতাদের সঙ্গে আলাদা করে তোলে এবং তার নিজস্ব স্টাইলে তার বিশ্বব্যাপী সুপারস্টার হওয়ার প্রধান কারণ ছিল। রজনীকান্তের কেরিয়ারে এমন একটি সময় এসেছিল, বক্স অফিসে বোমা ফেলেছিল, কিন্তু তিনি যে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন তা কাটিয়ে উঠেছিলেন এবং তার শিল্প ও কৌশলীকে সম্মান করতে থাকেন এবং তারপর পি ভাসুর চন্দ্রমুখী দিয়ে প্রত্যাবর্তন করেন।